নেতা যদি ভালো হয়, নেতা যদি দুর্নীতিমুক্ত নেতা হয়ে যায়, আল্লাহওয়ালার নেতা হয়ে যায়, অবশ্যই ওই নেতার সঙ্গে আমরাও জান্নাতে যাব। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? তাহলে বলেন দেখি, আগে নেতা ভালো নির্বাচন করতে হবে না আমাদেরকে ভালো হতে হবে? কথাগুলো বলেন। নেতাকে আগে নির্বাচন করতে হবে। আর কোন নেতা? যে নেতা ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা কায়েম করার জন্য জীবনে ওতপ্রোতভাবে জড়িত থাকবে, সেই সমস্ত নেতাকে নির্বাচন করতে হবে। কিন্তু বড় দুঃখের বিষয়, আমরা গাড়ির ড্রাইভার ভালো না রেখে আমরা প্যাসেঞ্জার হয়ে জায়গা মতো যেতে চাই। বলেন দেখি এটা সম্ভব? জোরে কথাগুলো বলেন, এটা সম্ভব? অসম্ভব। আল্লাহ আগে বলছে নেতাকে জান্নাত দিবে, নেতাকে আরশের ছায়া দিবে। তো কোন নেতা? যে নেতা কোটি কোটি টাকা মানুষের সম্পদ লুট করে দেশ থেকে বিদেশে পাচার করে, ওই সমস্ত নেতা না, ওই সমস্ত নেতা না। যে সমস্ত নেতা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করবে, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য জীবনে ওতপ্রোতভাবে জড়িত থাকবে, সেই সমস্ত নেতাকে আল্লাহ জান্নাত দিবে, আরশের ছায়া দিবে, সাথে সাথে খেতারাও জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। অর্থাৎ সমাজে বাঁচানোর জন্য আগে আমাদেরকে কি লাগবে? সমাজ বাঁচানোর জন্য আগে নৈতিক চরিত্রবান নেতা নির্বাচন করতে হবে। আর চোর চামার বাটপাট দুর্নীতিবাজ যদি সমাজের নেতা হয়ে যায়, ওই সমাজে সংস্কৃতি, ওই দেশ জাতি এলাকা নষ্ট হয়ে যাবে। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইরা আমার, সমাজ তখন নষ্ট হয়ে যায় যখন ওই সমাজের মধ্যে চোর বাটপার দুর্নীতিবাজ নেতা দিয়ে সমাজে পরিপূর্ণ হয়ে যায়, তখনই ওই সমাজের মধ্যে বিশৃঙ্খলা প্রতিষ্ঠা লাভ করে। বলেন দেখি, বাংলার জমিনে আমরা যেমন এখন আছি, আমাদের সমাজে কি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা আছে? তাহলে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হতে হলে অবশ্যই আমাদেরকে আগামীতে অবশ্যই আল্লাহর আইন যে নেতা চাই, সেই নেতার আমরা পিছনে যাব তো ইনশাআল্লাহ? জোরে যাব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমার ভাইরা আমার, এজন্য আরশের ছায়া পাবে ওই সমস্ত নেতা, যেই নেতা আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায়। আর আল্লাহর আইন বাস্তবায়ন হলে অবশ্যই সমাজের ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুন নিসা 58 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। তোমরা যখন মানুষের মধ্যে বিচার কার্য পরিচালনা করবে, তখন ন্যায় পরায়ণতার সঙ্গে বিচার কার্য পরিচালনা করবে। এটা কার আদেশ? জোরে বলেন, আল্লাহর আদেশ। সমাজ যদি ন্যায় ইনসাফ ভিত্তিক নেতা নির্বাচন করতে না পারি, কখনো এই নেতারা আল্লাহর আইনে সমাজ প্রতিষ্ঠা করবে না। এরা আইন প্রতিষ্ঠা করবে লেলিহান, এরা আইন প্রতিষ্ঠা করবে কালমার্স, এরা আইন প্রতিষ্ঠা করবে সেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? সমাজের মধ্যে যদি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই, অবশ্যই আমাদেরকে সেই সমস্ত নেতাকে নির্বাচন করতে হবে। সেই সমস্ত নেতা যদি নির্বাচন করতে যাই, আমার আপনার প্রিয় নবী বিশ্ব নবী কীভাবে সমাজের মধ্যে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা পরিচালনা করছিলেন, ছোট্ট একটি দৃষ্টান্ত দিয়ে শেষ করব। আমার প্রিয় ভাইয়েরা আমার, নবীজির যুগে কুরাইশ গোত্রে একজন, কোনো বর্ণনা এসেছে খাবজারা গোত্রে একজন, কিন্তু অধিকাংশ মুহাদ্দিসিনের মতে কুরাইশ বংশের একজন
শীর্ষ একজন মহিলা চুরি করলো, চুরি করার পরে ধরা পড়ল। যখন নবীজির কাছে নিয়ে গেল, আল্লাহর নবী বিশ্ব নবীজির কাছে যখন নিয়ে গেল, সাহাবায়ে কেরামরা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হযরতে আবু বকর, হযরতে আলী, উসমান, বিশিষ্ট সাহাবীরা সকলেই বসে পড়ল। কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। যে চোর চুরি করবে তার হাত কেটে দিয়ে দাও। প্রথমবার চুরি করলো, একটা হাত কেটে দিয়ে দাও। দ্বিতীয়বার যদি চুরি করে বাম হাতটা কেটে দিয়ে দাও। এভাবে যতবার সে চুরি করবে এক একটা অঙ্গগুলো হানি করে দিয়ে দাও। এই আইন তো আল্লাহর নবী বিশ্ব নবী যে কার্যকর করবেন। এই জন্য বড় বিশিষ্ট সাহাবীরা সকলেই পরামর্শ করা শুরু করলো, যেভাবেই হয়ে যাক এই কুরাইশ গোত্রের এই মহিলাকে যদি হাত কেটে দিয়ে দেয় তাহলে তামাম মক্কা নগরীর মধ্যে ছড়িয়ে যাবে নবীজির গোত্রে, অর্থাৎ নবীজির পরিবারে একজন মহিলা চোর, নবীজির পরিবারের একজন মহিলা চুন্নি, এই কথা তামাম পৃথিবীর মধ্যে ছড়িয়ে যাবে। না না, নবীজিকে যদি একটু সুপারিশ করার ফলে যদি তার হাতটা কেটে না দিয়ে একটা আঙ্গুল কেটে দিয়ে দেয় তাহলে